الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام حضرت قرآن کریم آیات और अहादीस তেলাওয়াত করার পরে বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত যত ধরনের বেদিনী আছে সেই বেদিনীর মূল কারণ হয় গায়েরদের সাথে মহব্বত এবং ভালোবাসা, তা না হলে গায়েরের প্রভাবের দ্বারাই দিল প্রভাবিত হওয়া। গায়রুল্লাহর প্রভাবের দ্বারাই দিল প্রভাবিত হওয়ার কারণে আর গায়রুল্লাহর আসরের দ্বারাই দিল মুতাআসির হওয়ার কারণে মানুষ আল্লাহ তাবারক তাআলার হুকুমের উপরে জমতে পারছে না আর আল্লাহ তাবারক তাআলার নাফরমানি করে বেড়াচ্ছে। হযরত বলছেন যখন মুসলমান নিজের জাত থেকে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আদায় করে দাওয়াতের মেহনত করবে, নিজে চলে গিয়ে আল্লাহ তাবারক তাআলার হুকুম ও আহকামকে পৌঁছাবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু গায়রুল্লাহর তাআসসুর থেকে আর গায়রুল্লাহর রোগ থেকে এর দিলকে পাক ও সাফ করে দেবে। হযরত বলছেন কোরআনে কারীমের আয়াত খুলে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাবারক তাআলার পয়গামকে খোদ দিয়ে পৌঁছায় আর আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভয় করে না। হযরত বলছেন কারখানার প্রভাব দিলে আছে তো কারখানার তাকাদাকে ছাড়তে পারছে না, বাগানের প্রভাব দিলে আছে তার তাকাদাকে ছাড়তে পারছে না, আর হুকুমতের প্রভাব দিলে আছে, গায়র মুসলিমদের প্রভাব দিলে আছে, যার কারণে তার তাকাদাকে ছাড়তে পারছে না। হযরত বলছেন যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে মানুষ চলবে আর দাওয়াত দিয়ে মুসলমানদেরকে মসজিদের মাহলে ইমানের মাহলে নিয়ে আসবে, আল্লাহর বড়ত্ব মহত্বর আলাপ আলোচনা করবে, তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার দিলকে গায়রুল্লাহর তাআসসুর থেকে পাক ও পবিত্র করে দেবেন। হযরত বলছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইখলাস, এই কালিমা ইখলাস আর ইখলাস কি? ইখলাস হচ্ছে গুনাহ এবং হারামের কাজ থেকে মানুষকে বিরত রাখা। এখন দেখুন মানুষ কালিমা পড়ছে এবং হারামকারীর মধ্যে লিপ্ত আছে, ওই মানুষ যখন কালেমায়ের দাওয়াত নিয়ে দাঁড়ায় তো আল্লাহ তাআলা তার জীবনকে পাক ও পবিত্র করা শুরু করে দেয়। যে পরিমাণ দাওয়াতের মেহনতের হক আদায় করে মানুষ, আল্লাহ তার জীবনকে হারাম থেকে সেই পরিমাণ পাক ও পবিত্র করা শুরু করে। হযরত বলছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের ইনফিরাদি জিকিরে তো আছে, কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের তাজকিরাতে নাই, মানুষের দাওয়াতে নাই। হযরত বলছেন ইনফিরাদি ইবাদাত, ইনফিরাদি আমাল ঈমান মুকাম্মাল হওয়ার জন্য যথেষ্ট নয়, কামালে ঈমানের জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত জরুরি। হযরত বলছেন দাওয়াতের ফরিদা বিআইনিহি নামাজের ফরিদার মতো,
যেমন নাকি নামাজ কোনো মেশিনের দ্বারাই আদায় হয় না। নামাজ পড়ার জন্য মানুষের নিজের ওযু করতে হবে, তার নিজের নামাজের জন্য দাঁড়াতে হবে। ঠিক তদ্রূপভাবে হযরত বলছেন দাওয়াতের ফরিদা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ফরিদা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনের দ্বারাই, তাদের মেহনতের দ্বারাই দাওয়াতের ফরিদার ওয়াজাহাত এবং সারা হবে। হযরত আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু কোনো জামানায় কোনো কিছু দিয়ে দাওয়াতের ফরিদাকে মোকাম্মল করেননি। আল্লাহ তাবারক তাআলা কিতাব যদিও বা পাঠিয়ে থাকেন, তার সাথে নবী পাঠিয়েছেন। নবী ছাড়া কিতাব নাই, নবী ছাড়া কিতাব নাই। আসল দায়ী হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালাম নিজে চলে ফিরে মেহনত করে উম্মতের মধ্যে নিজের জানমাল লাগিয়ে নিজেরা ক্লান্ত হয়ে মানুষকে তুলে নিয়ে এসছেন এবং তাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলার হুকুম ও আহকামকে জিন্দা করার মেহনত করছেন। হযরত বলছেন ইনফিরাদি ইবাদত এবং ইনফিরাদি জিকির আজকার এর দ্বারা ঈমান কামেল ও মুকাম্মল হবে না, বরং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাজকিরা যখন বান্দাদের মধ্যে করা হবে তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু ঈমানকে বাড়াবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই দুটো সব কাজ করা হবে, অর্থাৎ করার কাজ কেউ করবে, কারোর কাছে করবে। আল্লাহ তাবারক তাআলার জিকির করা হবে, অর্থাৎ জিকিরের তাজকিরা হবে, কেউ করবে, কারোর কাছে করবে। এর নামই তো ইজতিমাঈ দাওয়াত। হযরত বলছেন তাবলীগের মধ্যে, দাওয়াতের মেহনতের মধ্যে কষ্ট, ये সাহাবায়ে কেরামদের কষ্টের নকল, সাহাবায়ে কেরামদের কষ্টের নকল। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন কষ্ট করতেন নিজেদের ঈমানকে বাড়ানোর জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে ঈমান বাড়ার বাত কায়েম করেছেন। আর আমরা উলামায়ে কেরামরা জানি ঈমান বাড়া কমার যে ইখতিলাফ কোনো বড় জিনিস নয়। সবাই মানে যে ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়লে, ঈমানের মেহনত করলে ঈমান বাড়বে, ঈমানের মেহনত না করলে ঈমান কমবে। হযরত বলছেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের বাইরে গিয়ে গাস্ত করছেন, আর মসজিদের বাইরে গিয়ে গাস্ত করে মসজিদের দিকে নিয়ে আসছেন। তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ থেকে কে আদেশ করে দিয়েছে, এসো তাআলাউ মিন রাব্বিনা সাআ, এসো আমরা আমাদের রবের উপরে ঈমান নিয়ে আসি। হযরত বলছেন মসজিদের আতরাফের মধ্যে একেবারে সাহাবায়ে কেরামদের মতো গাস্ত করে তাদেরকে মসজিদে নিয়ে এসে ঈমানকে মুকাম্মল করা, এটা হচ্ছে আমাদের গাস্তের মাকসাদ। হযরত বলছেন গাস্ত এবং দাওয়াতের মাকসাদ কথা পৌঁছে দেওয়া নয়, গাস্ত এবং দাওয়াতের মাকসাদ কথা পৌঁছে দেওয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা পর্যন্ত নিয়ে আসার জন্য শেষ পর্যন্ত মেহনত করেছেন। কথা পৌঁছানোর জন্য হতো যে একবার পৌঁছানোর পরে একবার নেওয়ার প্রয়োজন ছিল না, না না, বারবার চেষ্টা করেছেন তাদেরকে কাছে ওই গাড়া থেকে উঠিয়ে নিয়ে আসে। জেনার আড্ডা, শরাবের আড্ডা, চুরির আড্ডা থেকে মুসলমানদেরকে হাত ধরে ধরে তাদেরকে মসজিদে নিয়ে আসা, আর মসজিদে নিয়ে এসে আল্লাহ তাআলার আজমত, মহত্ব, বড়ত্বর আলোচনা করা। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এটা ঈমানের মুকাম্মল হওয়ার কারণ। হযরত বলছেন আল্লাহ তাবারক তাআলার বিধানের উপরে সিরফ নিজে নিজে আমল করে নেওয়া, সিরফ নামাজ পড়ে নেওয়া, এটা নামাজের হক আদায় করা নয়। বরং যে ব্যক্তি নিজের নামাজ পড়ার সাথে সাথে, যে ব্যক্তি নিজের নামাজ পড়ার সাথে সাথে নামাজকে জিন্দা করার মেহনত করলো, এই ব্যক্তি কামেল মুকাম্মল নামাজি, এই ব্যক্তি কামেল মুকাম্মল নামাজি। তানহা নামাজ পড়নে ওয়ালার নামাজকে নাকিস নামাজ বলা হয়েছে, আর জামাতের সহিত নামাজ পড়নে ওয়ালার নামাজকে কামেল নামাজ বলা হয়েছে। নামাজ জায়ে করনে ওয়ালা ওই ব্যক্তিও যে ব্যক্তি নামাজের দাওয়াত দিল না। হযরত বলছেন গাস্তের মাকসাদ দিনের কথা পৌঁছানো নয়, বরং গাস্তের মাকসাদই এটা যে গাস্ত করে মুসলমানদেরকে মসজিদে নিয়ে আসা, আর আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহুর যে ফরিদা সেটাকে আদায় করা। আজ মানুষ গাস্ত ছাড়ার কারণে আর মুসলমানদের ভিতরে নিজে চলে ফিরে দাওয়াত না দেওয়ার কারণে গায়রুল্লাহর কথা, বাজারের কথা, দুনিয়ার কথা শুনতে শুনতে দিনের মধ্যে থেকে ঈমান দুর্বল হতে 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 শেষের জায়গায় পৌঁছে গিয়েছে। আর ঈমান দুর্বল হওয়ার কারণে আমাদের ইস্তেদাদ শেষ হয়ে গিয়েছে, আমাদের যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই জন্য হযরত বলছেন মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের এই দাওয়াত এবং আমাদের এই গাছের মাকসাদ হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু
আলিম আজমাইন যেমন মুসলমানদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসেন, আল্লাহ তাআলার বরকত মহত্ব আলোচনা করতেন, আর গায়রুল্লাহ তাআসসুরের থেকে তারা নিজেদের দিনকে পাক করতেন। ঠিক তদ্রুপভাবে আমরাও যদি এই আমল করি, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ানুহু আমাদের দিনকেও গায়রুল্লাহ তাআসসুর থেকে পাক করবেন, ঈমানের কামাল আল্লাহ আমাদেরকেও দান করবেন। হযরত বলছেন, বারবার একটা কথা বলছেন আর একটা জিনিস বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের তরবিয়াতের জায়গা হলো মসজিদ, উম্মতের তরবিয়াত এবং হিদায়াতের জায়গা হলো মসজিদ। হযরত বলছেন, মানুষ মনে করে যে ব্যবসায় যেতে যেতে গাছ করে নেব, কাজ কামে যেতে যেতে গাছ করে নেব, নিয়ে ওই দিক থেকে চলে যাব। হযরত বলছেন যে না না, গাছটাকে মুস্তাকিল কাজ বানানো, গাছটাকে মুস্তাকিল কাজ বানানো, দাওয়াত দিয়ে তাকে মসজিদে নিয়ে আসা। মুসলমানের কদম মসজিদের দিকে খোলা, এটা মসজিদ থেকে দূরে হয়ে গিয়েছে। হযরত বলছেন, যখন মুসলমান মসজিদের মাহলে আসবে, ফেরেশতাদের ডানার নিচে থাকবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়ানুহু এই নূরানি মখলুকের তাআসসুরের দ্বারাই তাদের দিলকে নরম করে দেবেন, আর তারা আল্লাহ তাবারক তাআলার হুকুমকে মানার জন্য তৈরি হয়ে যাবে, আমলের ইস্তেদাদ তাদের মধ্যে তৈরি হবে। হযরত বলতে গিয়ে বলছেন, ওয়াক্তে সাকিব কেমন কঠিন ধরনের মানুষ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমরা নামাজ পড়বো না, যাকাত দেবো না, রোজা রাখবো না, বিভিন্ন ধরনের হুকুম আপনাদের ইনকার করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মসজিদের মধ্যে কিয়াম করো, মসজিদের মধ্যে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ওয়াক্তে সাকিবের কিয়াম করিয়েছেন। সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েদ করে নিয়ে আসা হয়েছে, আর মসজিদের মধ্যে রাখা হয়েছে। জানি জেনা করছে, চোর চুরি করছে, তাদেরকে মসজিদের মধ্যে রাখা হচ্ছে, বেঁধে রাখা হচ্ছে। হযরত বলছেন, বাধা শাস্তি দেওয়ার জন্য নয়, বরং বাধা মসজিদের মধ্যে সময় কাটানোর জন্য। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মামুল ছিল, গুনাহগার থেকে গুনাহগার মানুষকে মসজিদের মাহলে রাখা হতো। আর মসজিদ পাক পবিত্র জায়গা, আমলের জায়গা, ফেরেশতাদের মাহল। আল্লাহু আকবার। অল্প সময় কাটানোর পরে এদের মধ্যে এমন তরবিয়ত হতো, এদের দিলের মধ্যে এতটাই পরিবর্তন ঘটতো যে সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু পুরো ইসলামই কবুল করে নিয়েছেন, ওয়াক্তে সাকিব পরিপূর্ণ দিন কবুল করে নিয়েছে। আর যত বড় বড় গুনাহগার, এরা নিজেদের গুনাহ থেকে তওবা করে নিয়েছে। হযরত বলছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, গুনাহ করনে ওয়ালা কোনো গাড্ডায় পড়ে আছে, আর যে ব্যক্তি গাড্ডায় পড়ে আছে তার কাছে যদি সির্ফ পায়গাম পৌঁছে দেওয়া যায় তো সেটি গাড্ডা থেকে উঠে যাবে। কোনো কাগজ দিয়ে তার কাছে দিয়ে দেওয়া হলো, বা তাকে বলে দেওয়া হলো যে তুমি এখানে পড়ে গিয়েছে, কোনো ভাই উঠে চলে এসো, বরং না না, তার হাত ধরে রশ্মি দিয়ে তাকে ওখান থেকে বার করে নিয়ে আসা, এটা হলো আসল তার বাঁচানোর রাস্তা। হযরত বলছেন, ঠিক তদ্রূপভাবে মুসলমান দিনের কথা শুনতে বাইরে কিন্তু মসজিদ পর্যন্ত আসতে পারছে না, তাদের হাত ধরে মসজিদের মধ্যে নিয়ে আসা, আর মসজিদের মধ্যে ইলমের হালকায়, ঈমানের হালকায় তাদেরকে বসানো। হযরত বলছেন যে নশরে ইশাআতের দ্বারা ইলম এসে যেতে পারে, কিন্তু নশরে ইশাআতের দ্বারাই আমলের ইস্তেদাদ তৈরি হবে না। আমলের ইস্তেদাদ তো দাওয়াতের মেহনতের দ্বারাই তৈরি হবে, কারণ দাওয়াতের মেহনতের দ্বারাই ঈমান আসবে, আর ঈমানের দ্বারাই আমল উঠে আসবে। অর্থাৎ বলছেন, নশরে ইশাআতের দ্বারাই, নশরে ইশাআতের দ্বারাই আমলের ইস্তেদাদ উম্মতের মধ্যে তৈরি হবে না, আমলের ইস্তেদাদ তৈরি হবে তো দাওয়াতের মেহনতের দ্বারাই। হযরত বলছেন যে তালাবে আমল খারাপ, তালাবে কিভাবে পয়দা হতে পারে? একজন মানুষের মধ্যে আমলের যোগ্যতাই নাই, আমল করার যোগ্যতা নাই, আমলের তালেবও নাই। যাকাত দেওয়ার ইচ্ছা নাই তো যাকাতের ইলম কি শিখবে? নামাজ পড়ার ইচ্ছা নাই তো নামাজের ইলম কি শিখবে? সেই জন্য আপনারা বলছেন যে দাওয়াতের মেহনতের আদিম মকসদ হচ্ছে সব থেকে প্রথম আমলের ইস্তেদাদ তৈরি করা। যখন আমলের ইস্তেদাদ তৈরি হয়ে যাবে তো ফের তারপরে তাদের হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে আল্লাহ রাসূলের মেহনতের তরতিবই এটা ছিল, নুজুলে শরীয়তের তরতিবই এটা ছিল। আহকামাত পরে আসছে, আগে তাদের মধ্যে আমলের ইস্তেদাদ তৈরি করা হয়েছে। লম্বা জামানা পর্যন্ত আমলের ইস্তেদাদ তৈরি করা হয়েছে। যখন দাওয়াতের মেহনত করা হবে তখন মুহতারাম বুজুর্গ দোস্ত, দাওয়াতের মেহনতের দ্বারাই তাদের মধ্যে আমলের ইস্তেদাদ তৈরি করা হবে। হযরত বলছেন, জামানা পরিবর্তনের কারণে যেমন নামাজের তরিকার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, ঠিক তদ্রূপভাবে জামানার পরিবর্তনের কারণে দাওয়াতের
তরিকা এবং তরবিয়তের তরিকার মধ্যেও কোনো পরিবর্তন ঘটবে না। যেমন কমে বলে হযরতে সাহাবায়ে কেরামদের তরবিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ওয়ালা আমাদের দ্বারাই করেছেন, ঠিক তদ্রূপভাবে এই জামানাতেও আমাদেরও তরবিয়ত আল্লাহ তাআলা জালালুহু ওয়া মানহু মসজিদ ওয়ালা আমাদের দ্বারাই করবেন। হযরত বলেন মসজিদে থাকা বিজাত মকসুদ। আফসোস আমরা তো আজকাল ইতিকাফের মধ্যে বুড়ো বুড়ো লোকেদের বসিয়ে দিই। হালাতে ইতিকাফ একটা আলিমুসান আমল, যে আমাদের দ্বারাই নিজেকে মসজিদের মাহলে রেখে নিজের দিলকে নরম করে আমাদের সয়রাত তৈরি করা। আপনারা বলছেন চোরকে মসজিদের মধ্যে বাধা মতো শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের মাহলে তার সময় কাটানোর জন্য। যখন আমাদের মাহলের মধ্যে সময় কাটাবে, দিল নরম হবে, গুনাহ থেকে তওবা করবে, ফেরেশতারা নূরানি মাখলুক, তারা নাফরমানি করে না, ওই সিফাত আল্লাহ তাআলা এদের মধ্যে দান করবেন। আপনারা বলছেন মানুষ জিজ্ঞাসা করে কি মসজিদে নিয়ে আসা জরুরি, क्या मस्जिद में नाराजी जरूरी है? আপনারা বলছেন যদি গভীরভাবে চিন্তা করা যায় এই প্রশ্ন তো হতেই পারে না। আপনারা বলছেন মসজিদের বাইরে যদি তুমি কথা পৌঁছে দাও হেদায়েতের কোনো আলো নাই, কিন্তু আল্লাহ তাআলা জালালুহু ওয়া মানহু মসজিদের ভিতরের মাহলে, মসজিদের ভিতরের আমলে, মসজিদের তামিরের আমলের দ্বারা আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনার পরে আগে কি আল্লাহ বলেছেন ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বলছেন মসজিদকে আবাদ করা প্রতিটি ঈমানওয়ালার কাজ। ঈমানওয়ালা এবং মুশরিক, মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্যই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরার মধ্যে বর্ণনা করেছেন যে ঈমানওয়ালা মসজিদকে আবাদ করবে আর মুশরিক মসজিদের আবাদ করবে না। মা কানাল মুশরিকুনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের জন্য এটা হবেই না যে তারা মসজিদকে আবাদ করবে। তাহলে যে পরিমাণ মসজিদকে আবাদ করার মেহনতের মধ্যে থাকবে আল্লাহ তার মধ্যে সেই পরিমাণ হেদায়েত দেবেন, আর যে মসজিদকে আবাদ করার মেহনত থেকে যে পরিমাণ দূরে থাকবে তার মধ্যে শিরকের প্রভাব সেই পরিমাণ থাকবে। হযরত বলছেন মানুষ জিজ্ঞাসা করে মসজিদে আসা জরুরি, হালাতে মসজিদ এত পাক পবিত্র জায়গা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের সিরাত যদি এই নজরে করা হয় তো দেখব হযরত তুফাইল বিন আমর দৌসি রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর মধ্যে এসেছেন, কানে তুলো ঢুকিয়ে নিয়েছেন আর ফয়সালা করেছেন আল্লাহ রাসূলের কথা শুনবেন না, কিন্তু মসজিদের মধ্যে পা রাখার সাথে সাথে দিলের মধ্যে খেয়াল এলো যে তুফাইল তুমি তো বড় বুঝদার মানুষ, তুমি তো বড় বুঝদার মানুষ, তুমি শহরের মধ্যে আর এর মধ্যে ওর মধ্যে পার্থক্য বোঝো, তুমি কেন কানের মধ্যে তুলো দিয়ে রেখেছো? তুমি কথা শোনো, ভালো হলে কবুল করবে, তা নাহলে বাদ দেবে। হযরত তুফাইল বিন আমর দৌসি রাদিয়াল্লাহু আনহু কান থেকে তুলো খুলেছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, কথা শুনেছেন, কথা শোনার পরে ইসলাম কবুল করেছেন, আর ফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে নিজের কওম গিয়েছেন। 80 ঘরানাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে হাজির করেছেন এই মেহনতের দ্বারাই। মসজিদে গিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকে ধারণ করেছেন। হযরত বলছেন জাহিদ কথা তিরমিজি শরীফের রিওয়ায়াত হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জালালুহু ওয়া মানহু ওহী করেছেন, ইয়াহইয়া তুমি নিজের কওমকে বাইতুল মাকদিসে জমা করো আর 5টা জিনিসের ইলম তাদেরকে শেখাও, 5টা জিনিসের তাদের তালিম দাও, তরবিয়ত করো, ঈমান, নামাজ, রোজা, যাকাত, যাকাত। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কোনো কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, একটু দেরি হয়ে গিয়েছে। এটা তো সম্ভব নয় যে একজন নবী আল্লাহ তাআলার কোনো বিধান সেটাকে মানবে না, একটু দেরি হয়ে গিয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ভাই ইয়াহইয়া আমি এই কাজটা করে দেব। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন না না, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসে মসজিদে মানুষকে জমা করে এই কাজ করতে বলেছে, যদি আমি এই কাজ নিজে না করি তো আল্লাহ আমাকে জমিনের মধ্যে ঢুকিয়ে দেবে, জমিন ফেটে যাবে আর আমি জমিনের মধ্যে ঢুকে যাব। হযরত বলছেন যে এই কাজ বড় আদিম মকসদের জন্য হয়, বড় আদিম মকসদের জন্য। মানুষ প্রশ্ন করে কাজ করা জরুরি, হালাকে আলুমুরু বিমাকাসিহা, গাছ যেমন ফলের দ্বারাই চেনা যায় ঠিক তদ্রূপভাবে আমলটার রেজাল্টের দ্বারাই তার মকসদের দ্বারাই চেনা যায়। দাওয়াতের মেহনতের মধ্যে গাছ এত আদিমুসান আমল, আর এর মকসদ কি? বলছে গাছের মকসদ হচ্ছে ইলমকে জিন্দা করা। এখন বলুন ইলম অর্জন করা জরুরি না জরুরি নয়? ফরজ না
তো গাছটা জরুরি হয়ে যাবে। মেরে মোহতারাম মুজাদ্দিদ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুলকের সামনে সফর করেছেন, আর মুলকের সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে ভাই তোমাদের এদিকে মসজিদের অবস্থা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর কিছু জিজ্ঞাসা করেনি। হারাতে হযরত ওমর মানুষের জরুরত খোঁজার জন্য রাস্তায় নষ্ট করতেন যে কার কি অবস্থা দেখার জন্য। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুলকের সামনে গিয়েছেন, মুলকের সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছেন, বলো তোমাদের মসজিদের হালত কি? আমার তো মনে হয় তোমাদের মসজিদের হালত হচ্ছে এই যে একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকবে আর উটের মতো ভিক্ষা হুয়া উটের মতো আসবে, আসার পরে অল্প সময় থেকে ফের পালিয়ে যাবে। তখন অনেকে বলা হলো যে না রে আমিরুল মুমিনিন, আমাদের মসজিদের অবস্থা এই নয়, বরং আমাদের মসজিদের অবস্থা হচ্ছে এই যে মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের হালকা কায়েম হয়, ইলমের হালকা, যিকিরের হালকা, ইবাদতের হালকা, তালিম ও তাআল্লুমের হালকা, তাফসীরের হালকা, ইমানের হালকা। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যতদিন পর্যন্ত তোমাদের মসজিদে এরকম আমলের দ্বারা আবাদ হবে আর যতদিন পর্যন্ত তোমরা এরকম ভাবে মসজিদের সময় দিতে থাকবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু তরফ থেকে তোমরা খায়রের উপরে বাড়তে থাকবে। হযরত বলছেন নামাজকে মোকাম্মল করার জন্য এবং নামাজকে জিন্দা করার জন্য কাজ, যে নামাজি নামাজের জন্য কাজ করবে আল্লাহ তার নামাজকে মোকাম্মল বানিয়ে দেবেন। আর যাদের উপরে গাছ করা হবে আল্লাহ তাআলা তাদের দ্বারাই নামাজ চিন্তা করবেন। তো গাছের মকসদ নামাজকে মোকাম্মল করা আর নামাজকে চিন্তা করা। হযরত বলছেন যে নামাজের জন্য গাছ সপ্তাহে দুবার নয়, প্রতিটি নামাজের জন্য গাছ। হযরত বলছেন করে দেখো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু কেমন ভাবে ঈমানকে মজবুত করে দেয়। হযরত বলছেন হায় আজ আমরা হুকুমতের দোষী, যে হুকুমত মুতাআসসিব, হুকুমত মুসলমানের ব্যাপারে বিভিন্ন ধরনের কঠোরতা তৈরি করছে, বিভিন্ন ধরনের কঠিন কানুন তৈরি করছে। বলছে হুকুমতের হযরত বলছেন যে মানুষ আমরা ব্যবসা বাণিজ্যের জন্য ওয়াজিফা নিই আর তাবিজ নিই, হালাকি আল্লাহ তাবারক তাআলার বিধান যে ব্যবসার জন্য নষ্ট করছি, আল্লাহ তাআলার বিধান নামাজ যে ব্যবসার জন্য নষ্ট করছি, নামাজের বদলার কারণে এই ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। বলছে যে আমলের জন্য নামাজ জায়ে করবে আল্লাহ নামাজের জন্য ওই আমলকে জায়ে করে দেবে। যে আমলের জন্য, যে কাজের জন্য, যে ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ নামাজ জায়ে করছে, নামাজের বদলার দ্বারায় তার ওই ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত বলছেন যে মুসিবত ফরায়েজ জায়ে হওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে আসে, যত আবাদত ওয়াদায় পড়া হোক আর নফল ইবাদত করা হোক, বলছে নফল ইবাদতের দ্বারাই ওই মুসিবত শেষ হবে না। ফরায়েজ জায়ে করার কারণে যে মুসিবত আসবে সেই মুসিবত ওয়াজাইফের দ্বারাই, আওরাদ ওয়াজাইফের দ্বারাই ওই মুসিবত শেষ হবে না। হযরত বলছেন ফরায়েজ জায়ে করার কারণে যে মুসিবত আসে, ওয়াজিফা পড়ার কারণে ওই মুসিবত শেষ হয় না। একই কথা হযরত বারবার বলছেন, একই কথা হযরত বারবার বলছেন আমাদের চিন্তাধারা পরিবর্তন করার জন্য, যে ফরায়েজ তো আমরা নষ্ট করে দিচ্ছি, মসজিদ খালি করে রেখে দিচ্ছি, নামাজ কিরাম করে দিয়েছি, আর ভাবছি যে আমাদের ব্যবসা বাণিজ্য হয়ে যাচ্ছে। হযরত বলছেন যে হুকুমতের দোষে কোনো প্রয়োজন নেই, আমরা নিজেদের মহল্লার মধ্যে তালাশ করে দেখি কি রকম ধরনের নফরসাত আমাদের মহল্লার মধ্যে আছে। বলছে পুরো মহল্লা নামাজ বেনামাজি থেকে ভরপুর। রেওয়ায়েতের মধ্যে এসছে একজন বেনামাজির নফরসাত 40টা গ্রাম পর্যন্ত যায়। তো যদি একজন বেনামাজির নফরসাত 40টা গ্রাম পর্যন্ত যায়, তো যে এলাকার মধ্যে বেনামাজি ভরপুর হয়ে আছে সেই এলাকার কি অবস্থা হবে। আগে বলছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, হযরতের নামাজ কোনো কারণে একবার ছেড়ে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জাগানোর জন্য জিম্মেদারি দিয়েছিলেন, কিন্তু ঘুমিয়ে পড়েছেন। সব থেকে প্রথমে আল্লাহ রাসূলের চোখ খুলেছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জাগিয়েছেন, আর জাগানোর সাথে সাথে বললেন ইফতার, এখান থেকে চলো, আর এখানে থাকা যাবে না, ফাইন্না ফিহি শাইতান, কারণ এটা এমন ওয়াদি এর মধ্যে শয়তান আছে। বলছে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এই আমল আর আল্লাহ রাসূলের এই হুকুমের দ্বারা বুঝতে পারা যায় যে নাফরমানির মাহল থেকে বান্দাকে তুলতে হবে আর পাক পবিত্র মাহলে আনতে হবে। দেখুন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ ছেড়েছে সেই জায়গায় নিজে থাকেননি, বরং ওই জায়গায় ওযুও করেননি, ওই জায়গা থেকে অনেক আগে বার হয়ে গিয়েছেন।
আর বার হয়ে ফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়িয়েছেন। ওই জন্য উলামায়ে কেরামরা বলেন যে যে জায়গায় নাফরমানি হবে সেই জায়গা থেকে বার হয়ে যাও, সেই জায়গা থেকে বার হয়ে যাও। আমাদের রাষ্ট্রের বাচ্চারা এটাই যে নাফরমানির জায়গা থেকে নিয়ে আসো আর মসজিদ পাক ও পবিত্র জায়গায় তাদেরকে নিয়ে আসো। হযরত বলেন যে আল্লাহ তাআলা রাস্তায় বার হওয়ার মাকাসিদের মধ্যে একটা আদিম মাকসাদ হচ্ছে এই যে আসবাবের মশগুলিকে কম করা। ফরজ নামাজের আগে নিজেরা কষ্ট করে উম্মতকে নিয়ে আসবো আর নিজেরা আসবাবের মশগুলি কম করে আল্লাহর রাস্তায় গিয়ে নিজেদের নামাজকে মজবুত করবো। বলছে লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা কিয়াম, লম্বা লম্বা জলসা, নামাজকে ঠিক করার চেষ্টা করবো। হযরত বলতে গিয়ে বলছেন নামাজের মশকের মধ্যে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা জিনিস হচ্ছে নামাজের জাহিরকে দুরুস্ত করা। অজু থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত যতগুলো হুকুম আহকাম আছে সেগুলোকে ঠিক করা। দ্বিতীয় হচ্ছে নামাজের মধ্যে ধ্যান পয়দা করা, আমি কার সামনে দাঁড়িয়ে আছি, এই নামাজ পড়লে আল্লাহ আমাকে কি দেবে, এই নামাজকে নষ্ট করলে কি কি ক্ষতি হবে। আর তৃতীয় জিনিস হযরত বলছেন যে নামাজকে আসবাবের উপরে মুকদ্দম করা। যে কোনো ধরনের হালাত আসবে, সমস্ত হালাতের মধ্যে সবথেকে প্রথমে নামাজের দিকে ধাবিত হওয়া। ইদা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাত। আল্লাহ রাসূলের সুন্নাত যখনই কোনো ধরনের সমস্যা আসতো আল্লাহ রাসূল নামাজের দিকে ধাবিত হতেন। হযরত বলছেন যারা আসবাবের উপরে আমলকে মুকদ্দম করবে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আসবাবের দিকে ধাবিত হওয়ার আগেই তাদের সমস্যার সমাধান করে দেবে। যারা আসবাবের মোকাবেলায় শরীর অসুস্থ হয়েছে তো ডাক্তারের কাছে যাওয়ার আগে নামাজের দিকে ধাবিত হও। কোন সমস্যা হয়েছে কোন কারোর কাছে যাওয়ার আগে নামাজের দিকে ধাবিত হও। বলছে যে ব্যক্তি আসবাবের থেকে আগে আমাদের দিকে আগে বাড়বে, নামাজের দিকে আগে বাড়বে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তাকে আসবাবের হাওয়ালা করা থেকে হেফাজত করে দেবেন, নিজ কুদরতে তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আর যদি তা না হয় তো তাহলে আল্লাহ তাআলা তাকে তার আসবাবের মধ্যে ফাঁসিয়ে দেবেন। হযরত বলছেন আজ দেখো আমলকে জায় করার কারণে তারা নিজেদের আসবাবের মধ্যে ফেসে আছে। হযরত বলছেন নামাজি নামাজকে তাড়াতাড়ি আদায় করে তেজারতের জন্য, কারবারের জন্য, ব্যবসার জন্য। বলছে যে জানে না যে নামাজকে তাড়াতাড়ি আদায় করার কারণে নামাজকে বর্তমান দিচ্ছে আর এর ব্যবসা বাণিজ্য জায় হচ্ছে। হযরত বলছেন হায় মুসলমান আজ আমলের দাওয়াত ছাড়ার কারণে, মুসলমান আজ আমলের দাওয়াত ছাড়ার কারণে বেনামাজিকে বাজার থেকে তুলে এসে নামাজের মধ্যে নিয়ে আসবি কি, সে জায়গায় আজকের মুসলমানদের অবস্থা হলো এই যে মুসলমানরা নামাজিদেরকে টেনে টেনে ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে, চাকরির দিকে নিয়ে যাচ্ছে, কারবারের দিকে নিয়ে যাচ্ছে। ওই জন্য হযরত বলছেন আমাদের আল্লাহ তাবারক তাআলার রাস্তায় বার হওয়ার যে সমস্ত আদিম মাকাসিদ আছে তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ মকসদ হচ্ছে নামাজকে সহি করা, তার হুকুককে আদায় করা, নামাজকে সারা বছরের মধ্যে জিন্দা করা এবং যা কিছু তফসিলাত বলা হলো এগুলোর খেয়াল রাখা। হযরত বলছেন যে আমাদের আল্লাহর রাস্তায় বার হওয়ার বড় আদিম মাকাসিদের মধ্যে একটা মকসদ হলো ইলম অর্জন করা। দাওয়াতের মেহনত এবং আল্লাহর রাস্তার খুরুজের মকসদই হচ্ছে ইহয়ায়ে ইলম অর্জন করা, ইলম শেখা এবং ইলম শেখানো। হযরত বলছেন ইলম ছাড়া তো আমল কবুলই হবে না, ইলম ছাড়া আমল তো কবুলই হবে না। এর ইলম দুই ধরনের, মাসাইল ওয়ালা ইলম, ফাদাইল ওয়ালা ইলম। ফাদাইল ওয়ালা ইলমের দ্বারা আল্লাহ তাবারক তাআলার জাতে আলী এবং আল্লাহ যে সমস্ত হুকুম ও আহকাম দিয়েছেন, আমল দিয়েছেন তার দ্বারাই কামিয়াবির ইয়াকিন পরিবর্তন হবে। আর ইয়াকিনের তবদীলি এবং পরিবর্তনের দ্বারাই আমল জুড়ে আসবে। এই জন্য বলছেন হযরত যে দুই ধরনের ইলম, দুটোই বড় গুরুত্বপূর্ণ, কেউ কারোর থেকে কম নয়। একটা হচ্ছে ফাদাইল ওয়ালা ইলম, এর দ্বারাই ইয়াকিন পরিবর্তন হবে আর আমাদের যে সাইরাত তৈরি হবে। তারপরে মাসাইল ওয়ালা ইলমের দ্বারাই আমল সহি হবে। হযরত বলছেন যে আমি উলামায়ে কেরামদের কাছে এর আগেও দরখাস্ত করেছি, অনুরোধ করেছি, আবার অনুরোধ করছি যে উলামায়ে কেরামরা মসজিদের সময় দিন। হযরতে উলামায়ে কেরাম যখন মসজিদের সময় দেবেন তো উম্মতের জাহালত দূর হবে, উম্মত ইলম পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন শারাফাতে ইনসানি, মানুষের সম্মানজনক কাজের মধ্যে একটা বড় কাজ হচ্ছে মসজিদের মধ্যে এই পরিমাণ উলামায়ে কেরামদের উপস্থিত থাকা, যাদের দ্বারাই উম্মতের জাহালাত দূর হবে এবং উম্মতের মধ্যে ইলম জিন্দা হবে। কষ্ট করে তাদেরকে মসজিদে নিয়ে আসা, তাদেরকে ইলম শেখানো, তারপরে তাদেরকে আমলের উপরে দাঁড় করানো। হযরত বলছেন
আমরা আল্লাহর রাস্তায় বার হওয়ার জামানায় এবং সর্ব অবস্থায় ওলামায়ে কেরামদের জিয়ারতকে ইবাদত ইয়াকিন করব। ওলামায়ে কেরামরা ইলমি লাইনের যত ধরনের খিদমত করছে কোনো খিদমতকে ছোট মনে করব না। হযরত বলছেন দিনের কোনো শোবাকে কোনো ডিপার্টমেন্টকে হালকা মনে করা তাবলীগের মধ্যে এর কোনো জায়গা নাই। বলছে আমরা কষ্ট করে উম্মতকে মসজিদে নিয়ে আসবো, মসজিদের মধ্যে যে সমস্ত ইলমের হালকা তাফসীরের হালকা কায়েম হচ্ছে সে সমস্ত তাফসীরের হালকাতেও তাদেরকে বসিয়ে দেবো, কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে যে এই অবস্থাতে তার যে হুকুম নামাজ যদি বাকি থাকে সেইগুলোকে আদায় করানো, ইলমের হালকার মধ্যে শরীক করা, তাফসীরের হালকার মধ্যে শরীক করা। হযরত বলছেন যে তাফসীরের হালকার মধ্যে আমাদের সাথীরা জিজ্ঞাসা করে শরীক হবো না, বলছে তো আজই তো তাফসীরের হালকা, কোরআন কারীমের হালকা, বলছে এর মধ্যে শরীক হওয়ার ব্যাপারে তো কোনো ধরনের কোনো করাই যাবে না। হযরত বলছেন দিনের শোভা তো তাউনের দ্বারাই চলে, আর দুনিয়ার শোভা তাকাউনের দ্বারাই চলে। তাআউনের দ্বারাই কাজ আগে পৌঁছায়, আর বলছে তাকাউনের দ্বারাই তো হালাকাত ও বরবাদি আসে। আল্লাহ তাবারক তাআলা তো দুনিয়ার ব্যাপারে দিকেই রেখেছেন হালাকাত ও বরবাদি। ফের আগে হযরত বলছেন যে আমি ওলামায়ে কেরামদের কাছেও দরখাস্ত করবো যে তারা যেন আওয়ামের সাথে তাল্লুকাতকে মজবুত করে, আওয়ামের জাহালাত এবং তাদের দুর্বলতার ব্যাপারে তারা ভাবে মাসাজিদের মধ্যে তারা যেন ইলমের হালকা কায়েম করেন, মাকাতিব কায়েম করেন, এবং মাকাতিব এমন কায়েম করবেন যেটা সির্ফ কোরআনি মাস্তান হবে না, সির্ফ কোরআন কারীম পড়ানো শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে না। একজন মুসলমানের পরিপূর্ণ দ্বীনের ইলম যেন ওই মসজিদ থেকে দেওয়া হয়। একজন মুসলমানের পরিপূর্ণ ইলম কোরআন এবং মাসলা মাসাইল, ওযু, তাহারাত, নামাজ, তেজাব, বলছে সব লাইনের দ্বীনি ইলম যেন ওখান থেকে পাওয়া যায়। হযরত বলছেন মাকাতিব মসজিদের মধ্যে মাকতাম কায়েম করা, ইলমের হালকা কায়েম করা, এটা ওই সমস্ত ক্লিনিকের মতো যে সমস্ত ক্লিনিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার রোগীদের ভিড় লেগে থাকে। বড় বড় হাসপাতাল তো খুব কমই হয়। হযরত বলছেন মাদারিস ওলামায়ে কেরামদের বানার জায়গা আর মাকাতিব ওলামায়ে কেরামদের ইস্তেমালের জায়গা। মাদারিস ওলামায়ে কেরামদের বানার জায়গা আর মাকাতিব ওলামায়ে কেরামদের ইস্তেমালের জায়গা। হযরত বলছেন আমি আপনাদের কাছে দরখাস্ত করব, আর বলছেন এটা হওয়াই দরকার যে মাদারিস কায়েম করার জন্য আমাদের যে পাক ও পবিত্র মাল সেটা আমরা লাগাই। বলছে মালের বেহতরিন মাসরফ হচ্ছে মাদারিসের কিয়াম। হযরত বলছেন যে মাদারিস তো ইসলামের কিলা, মাদারিস ইসলামের কিলা, আর আমাদের মালের বেহতরিন মাসরফ হচ্ছে মাদারিস। হযরত বলতে গিয়ে বলছেন যে হযরত যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের আকাবিরদের বড় উত্তম বদলা দান করুন বলে বলছেন জমিয়ত উলামায়ের জিম্মেদার আর আমিরুল হিন্দ হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করুন। হযরত মাকাতিবের ব্যাপারে বড় ফিকিরমন্দ, মাকাতিব পড়ানোর ব্যাপারে, আর বলছেন এই মাকাতিবের দ্বারাই উম্মতের দ্বীনের হেফাজত হবে। হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আর এইরকম ধরনের আমাদের বড় বড় ওলামায়ে কেরামরা তারা করেছেন। হযরত বলছেন যে এই জন্য আমাদের এই ব্যাপারে খুব ফিকিরমন্দ হতে হবে যে মসজিদে মসজিদে যাতে মক্তব কায়েম হয়। হযরত বলছেন যে মসজিদে মক্তব কায়েম হলে আর ওলামায়ে কেরামরা যদি সময় দেওয়া শুরু করে, আল্লাহ যদি চায় বড় সহজে উম্মতের মধ্যে থেকে জাহালাত দূর হবে। বলছে কেউ আসবে আপনি তাকে ওযু করে দেখিয়ে দেন, ওযু ফরায়েদ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, বলছে সব শেখার তাদের যোগ্যতাও নাই আর সময়ও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে ওযুর ব্যাপারে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন পানি নিয়ে আসো, পানি নিয়ে আসা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেওয়ালের উপরে উঁচু জায়গায় বসে ওযু করেছেন। ইরাকের একটা বাচ্চা, একটা মেয়ে ছেলে, একটা মহিলা, একটা পুরুষ, বলছে সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ওযু করার দ্বারাই ওযু শিখে নিয়েছেন। হযরত বলছেন যে আমরা উম্মতকে কিতাবের হওয়ালাই না করি, কিতাব মেয়ার, কিন্তু দিন তো আমলি রূপে উম্মতের মধ্যে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে উম্মতকে নামাজ শিখিয়েছেন আর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমি নামাজ পড়ি তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখছো সেই রকম তোমরা নামাজ পড়ো। ওযু আল্লাহ রাসূল আমলের রূপে শিখিয়েছেন। এই জন্য হযরত
বলছেন ওলামায়ে কেরামদের কাছে দরখাস্ত যে আপনারা মসজিদের মধ্যে সময় নেন এবং উম্মতের জাহালাতকে দূর করুন, তাদেরকে তাদের ইলম আমলি রূপে শেখান। তাদের বলছেন যে জামাত কোনো এলাকায় যাবে সেই এলাকার ওলামায়ে কেরামদের কাছ থেকে দরখাস্ত করে সময় নেওয়া এবং এইরকমভাবে নিজেদের ইলমের হালকা কায়েম করা। হযরত বলছেন ইলম ও জিকিরের মকসদই হচ্ছে আল্লাহ তাআলার আযমত ও মহত্বের সহিত আল্লাহ তাআলার হুকুমকে পুরো করা। ইলম ও জিকিরের মকসদ এবং খুলাসাই হচ্ছে এটা যে আল্লাহ তাআলার মহত্ব এবং বরত্বকে সামনে রেখে তার হুকুম ও আহকামকে পুরো করা। হযরত বলছেন ইলম জিকির ছাড়া জুলমতই জুলমত, ইলম জিকির ছাড়া জুলমতই জুলমত। বলছে ইলম একটা রাস্তা, যদি ওই রাস্তার মধ্যে রশ্মি না থাকে ওই রাস্তায় চলা সম্ভব নয়। ওই রাস্তায় চলার জন্য জিকিরের দ্বারাই দিলকে রোশন করা জরুরি। হযরত বলছেন জিকিরের শারাইত আছে, লোক বলে জিকির করতে করতেও করা যাবে, বিনা উযুতেও করা যাবে। হযরত বলছেন করা যাবে, ব্যাপার জওয়াজের নয়, ব্যাপার হচ্ছে কামালের। জিকিরের দ্বারাই তার আসল যদি আমরা পেতে চাই, তার মানফাত এবং লাভ যদি পেতে চাই, তাহলে তার আদাবের সাথে জিকির করতে হবে। হযরত বলছেন বাউযু জিকির করবো, ওযু করে নেবো, মসজিদের তানাহাইতে কোনো একটা জায়গায় বসে ধ্যান জমিয়ে জমিয়ে জিকির করবো। আল্লাহু আকবার, ইস্তিগফার প্রতি নিজের সারা জীবনের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাবারক তাআলার কাছে ক্ষমা চাওয়া, মানে মতলবকে সামনে রেখে আল্লাহর বরত্ব মহত্বকে সামনে রেখে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া। তৃতীয় কালেমা ধ্যানের সাথে, আল্লাহ তাআলার বরত্বের ধ্যানের সাথে তৃতীয় কালেমা পড়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে ইহসানাত এই উম্মতের উপরে আছে সেই ইহসানাতকে স্মরণ করে দরুদ শরীফ পড়া। সকালে 100 বার করে, আর সন্ধ্যায় বলতে 100 বার করে বলছে এরকম ভাবে সকাল সন্ধ্যের তাসবিহাতের ইহতিমাম করা। হযরত বলতে গিয়ে বলছেন জিকিরের একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত দেখে পড়া। বলতে গিয়ে বলছেন হযরত যে হায় কোরআনে কারীমের তেলাওয়াত হার একটু যেন মোবাইলে না হয়। বলছে মোবাইলের মধ্যে যে জুলমত এবং নুহুসাত রয়েছে, এই নুহুসাত এবং জুলমতের সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। হযরত বলছেন যে পাক ও পবিত্র কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে আযহারে রাখার জন্য 4 বার অপারেশন করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে 4 বার। এত পাক ও পবিত্র কোরআন আমরা এই নোংরা মোবাইলে তেলাওয়াত করবো? হযরত বলছেন একজন মানুষ আমাকে নিজে দেখিয়েছে মোবাইলের অর্ধেক স্ক্রিনের মধ্যে লাঙ্গা ফটো, উলঙ্গ ফটো, আর অর্ধেক স্ক্রিনের মধ্যে সব ফাতিহা লেখা। হযরত বলছেন কোরআনে কারীমের তেলাওয়াত তো কোরআনে কারীমের তেলাওয়াতের দাওয়াত হবে। যদি কোনো ব্যক্তি মোবাইল হাতে করে নিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে, দূর থেকে যারা দেখবে তারা কোরআনে কারীমের দাওয়াত পাবে না মোবাইল দেখার দাওয়াত পাবে? হযরত বলছেন তোমাদের ইজতিহাদ এবং তোমাদের চিন্তা দ্বারা আমি হয়রান হয়ে যাই। এটা তো একটা বর্তন, যা ইচ্ছা তাই করে নাও। তো বলছে পেশাব করার বর্তনও তো একটা বর্তন, কিন্তু পেশাব করার বর্তনে তোমরা পানি পান করবে? বিয়ে বাড়িতে প্লাস্টিকের বর্তনে খানা দেওয়া হয়, প্লাস্টিকের বর্তন বাদ দিয়ে ওই বিয়ে বাড়িতে যে বাচ্চাদের যে পটি হয় ওই পটিতে যদি খানা দেওয়া হয় খাবে? অথচ পটির প্লাস্টিকের দাম তো যে প্লেটে খানা দেওয়া হয় তার থেকে অনেক বেশি। বলছে যখন প্লাস্টিকের বাচ্চাদের পায়খানা করার পটিতে তোমরা খানা খাওয়ার জন্য প্রস্তুত নাই, পেশাব করার বর্তনের মধ্যে তোমরা পানি পান করার জন্য তৈরি নাই, এই কোরআন যেখানে ফিল্ম আছে, লঙ্গি তসবির আছে, এর মধ্যে তেলাওয়াত তোমরা কিভাবে ব্যবহার করে দিচ্ছ? ভাই আফসোস, তোমাদের দিনের উপরে কি হয়েছে? হযরত বলছেন যে কোরআনে কারীমের তেলাওয়াত তো কোরআনে কারীমেই করতে হবে। বলতে গিয়ে বলছেন নিজের একটা ঘটনা। হযরত বলছেন আমি যখন কানাডার সফরে যাচ্ছিলাম, তো কানাডার সফরে যখন যাচ্ছি তো দেখলাম আমার পাশে একজন ইহুদি ছিল। সেই ইহুদ উপরে উঠেছে, উপরে উঠে ফ্লাইটে উপরে ঢাকনা খুলেছে, ব্যাগ খুলেছে, ব্যাগের ভিতর থেকে আরেকটা ছোট ব্যাগ বার করেছে, সেই ছোট ব্যাগের ভিতর থেকে নিজের বাইবেল বার করেছে, বার করে আমার পাশে তেলাওয়াত করছে, পড়ছে। হযরত বলছেন হায় আফসোস, একজন গায়ের মুসলিম ইহুদি তারা এই সমস্ত জিনিসকে তৈরি করে আমাদের কাছে দিয়েছে। তারা নিজেদের মনসুখ কিতাব মোবাইলে পড়ছে না, বরং খুলে পড়ছে, আর একজন মুসলমানকে দাওয়াত দিচ্ছে যে আমার বাইবেল পড়ো। আর আমরা মুসলমান নাসিখ কোরআনকে
কোরআন কারীম যখন সেটাকে নেওয়া হবে তো তখন তার আগ্রহ, তার মহত্ব, তার মহত্ব, তার পবিত্রতা। বলছে যে মোবাইলে হাজার ধরনের নোংরামি, সেই মোবাইলে কোরআন কারীম দুটো একসাথে কিভাবে জমা হতে পারে? হযরত বলছেন ওখানকার তেলাওয়াতের বরকত থেকে দিলের মুনাওয়ার না হওয়ার কারণ হচ্ছে ওই কোরআনের বেয়াদবি এবং বেহুরমতি। হযরত বলতে গিয়ে বলছেন যে জামাতে জানেওয়ালা প্রতিটি সাথী যেন নিজেদের সাথে কোরআন কারীম নিয়ে যায়। কোনো কথা নয় যে কোরআন কারীম নিয়ে গেলে বেয়াদবি হবে, বেহুরমতি হবে। হযরত বলছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কাফিরদের সাথে মোকাবেলা করার সময় ময়দানে জঙ্গে তারা নিজেদের সাথে কোরআন কারীম রাখতেন। আমরা কোরআন কারীম নিয়ে যাব, কোরআন কারীমের তেলাওয়াত কোরআন কারীমের মধ্যে দেখে করব। হযরত বলছেন ওটাকেই আবার বারবার বোঝাতে গিয়ে বলছেন যে যদি কোনো ব্যক্তি বলে যে আমি তো আমার আমল করছি, আমার আর আমার আল্লাহ জানে, মানুষ কি ভাবলো আমার দেখার দরকার নাই। বলছে না, হুকুম তো জাহিরের উপরে লাগানো হবে। বলছে শরাবের বোতলে কোনো ব্যক্তি যদি জমজম পান করে, কোনো ব্যক্তি যদি দুধ পান করে, তো তোমরা তাকে বলবে যে ও দুধ পান করছে, ও দুধ পান করছে, জমজমের পানি পান করছে। বলছে ঠিক তদ্রূপ হবে এই মোবাইলে যদি কোনো ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করে, তো দূর থেকে তো মানুষ কোরআন কারীমের তেলাওয়াত জানবে না, সে তো কোনো নোংরাই কাজ করতে জানবে। এই জন্য ভাই ওদের দোস্ত তাবিরাত না করে কোরআন কারীমকে তার আজমতের সহিত তার আসল রূপের উপরে বাকি রাখা, তার আসল রূপের উপরে বাকি রাখা। হযরত বলছেন যে উলামায়ে কেরামরা বলেন তাবিরাতের শক্তিটা শেষ করে দেয়। মানুষ যখন এই সমস্ত হুকুম ও আহকামের মধ্যে বিভিন্ন ধরনের তাবিল করে, তো তাবিল করার কারণে বলছে ওর মধ্যে দুর্বলতা এসে যায়। হযরত বলছেন তসবির বলছে তসবির বানানে ওয়ালার ব্যাপারে বড় কঠিন ধমকি আসছে। বলছে যে জায়গায় তসবির থাকে নূরানি ফেরেশতা, রহমতের ফেরেশতা সেই জায়গা থেকে দূরে চলে যায়, রহমতের ফেরেশতা সেই জায়গায় আসে না। তসবির বানানে ওয়ালারা জাহান্নামী। বলছে সাফ রেয়ায়ত করতে হচ্ছে। হযরত বলছেন যারা ইস্তেমাতে তসবির ছড়ায় এরা কোনো নেক কাজ করছে না, বরং বাতিলের হাতে ইস্তেমাল হচ্ছে। হযরত বলছেন এই মোবাইলের দ্বারা বিভিন্ন ধরনের ফিতনা আসছে। কোরআন কারীমের বেহুরমতির একটা নতুন তরিকা এগিয়ে আসছে যে কোরআন কারীম হচ্ছে মোবাইলের মধ্যে আপলোড করা হচ্ছে, ডাউনলোড করা হচ্ছে। হযরত বলছেন এই মোবাইলের দ্বারা তসবির খেতে হচ্ছে, আর মানুষ বলছে এটা তসবির নয়। বলছে যা পারে তাবিল করে দাও, এটাই তো তসবির। আল্লাহ রাসূল বলেছেন যারা তসবির তৈরি করবে, যারা ফটো খিঁচবে, তারা জাহান্নামী। হযরত বলছেন এই জন্য তসবিরাত থেকে আমরা আমাদের এই জিনিসগুলোকে পাঠ করি। হযরত বলছেন যে ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাস্তায় যাওয়া অবস্থাতে আমরা কোরআন কারীমের তেলাওয়াত ইহতিমামের সাথে যখন করব, আর কোরআন কারীম শেখারও ইহতিমাম করব, আল্লাহ তাবারক তাআলা এই নূর আমাদেরকে দান করবেন। রাত্রে শোয়ার আগে সূরা ওয়াকিয়া, সূরা মুলক, আলিফ লাম মিম সাজদা, সূরা কাহফ, সূরা ইয়াসিন, এই সমস্ত সূরার ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা যার যত তৌফিক দেবে পড়া, আর তার সাথে সাথে মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত প্রতিদিন কোরআন কারীম শেখার ইহতিমাম করা, শুদ্ধ করার ইহতিমাম করা। বলছে আল্লাহর রাস্তায় যাবার পরে এই পরিমাণ কোরআন কারীম শেখা যার দ্বারাই তার নামাজ শুদ্ধ হয়ে যাবে, ফরজে আইন নামাজ, যার দ্বারাই নামাজ শুদ্ধ হয়ে যাবে, এই পরিমাণ শেখা ফরজে আইন। হযরত বলছেন আল্লাহর রাস্তায় বার হওয়ার জামানায় কোরআন কারীমের যে হালকা লাগানো হয়, তেলাওয়াতের হালকা নয়, বরং তাসবিহে কোরআনের হালকা। সুতরাং আমাদের জামাতের মধ্যে যতজন কোরআন কারীম শুদ্ধ জাননেওয়ালা হবে ততটাই হালকা লাগানো হবে। একটা হলে একটা, দুটো হলে দুটো, চারটে হলে চারটে। এইরকম ভাবে আল্লাহর রাস্তায় যাওয়ার জামানায় আমরা কোরআন কারীম শেখারও ইহতিমাম করব। জিক্র তেলাওয়াতের দ্বারাই যদি আমরা আমাদের তাআল্লুক আল্লাহ তাবারক তাআলার সাথে ঠিক করে নিই, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মানুষের মধ্যে আমাদের একে অপরের পারস্পরিক যে বিভেদ রয়েছে সেগুলোকে আল্লাহ ঠিক করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনাল ইবাদ। যে ব্যক্তি নিজের এবং আল্লাহ তাআলার মধ্যখানের সম্পর্ককে ঠিক করে নেবে, আল্লাহ তাবারক তাআলা তার এবং মানুষের মধ্যে সম্পর্ককে ঠিক করে দেবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। যে সমস্ত মানুষ নেক কাজ করবে, ঈমান নিয়ে আসার সাথে সাথে
আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক করে নেবে, আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য মানুষের দিলে বেগরজ মহব্বত ফেলে দেবে। খুব বেগরজ মহব্বত, কোনো স্বার্থ ছাড়া মহব্বত করবে। ওই জন্য হযরত বলছেন যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় গিয়ে জিক্র ও তেলাওয়াতের দ্বারা নিজেদের তাল্লুক আল্লাহ তাআলার সাথে ঠিক করে নেব। তারপরে বলছেন হযরত যে আল্লাহ তাআলার রাস্তায় যাওয়ার একটা আদিম উদ্দেশ্য হচ্ছে নিজের আখলাককে ঠিক করা। হযরত বলছেন আখলাক ঠিক হওয়ার জন্য খেদমত বহু বড় একটা আমল। খেদমত করার সাথে সাথে মানুষের গুরুর অহংকার তাকাব্বুর চূর্ণ হয়ে যায়। হযরত বলছেন একটা জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামদের সাথে সফরে থাকতেন আর নিজেও খিদমত করতেন, বরং কঠিন কাজ নিজের দায়িত্ব নিতেন। ছাগল জবাই করা হয়েছে, এই কাজ করবে, এই কাজ করবে, জঙ্গলের মধ্যে থেকে কাঠ লাকড়ি নিয়ে আসার দায়িত্ব নিজে নিতেন। হালাকে মরুভূমির মধ্যে কাঠ জমা করা এটা একটা বহু বড় কষ্টের ব্যাপার। ওখানে তো গাছ এত বেশি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কাজ নিজের দায়িত্ব নিতেন। হযরত বলছেন একটা জামাত আল্লাহ রাস্তা থেকে ফিরেছে, আর ফেরার পরে তারা সবাই একজন মানুষের প্রশংসা করছে যে আল্লাহ রাসূল ইনি খুব ভালো মানুষ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি করেছে ইনি? বলছে মাশাআল্লাহ, যখনই আমরা কোনো জায়গায় গিয়ে খেয়াল করতাম সাথে সাথে উনি জিকিরে, তাসবিহাতে, তেলাওয়াতে, নামাজে লেগে যেতেন আর খুব ইবাদত করতেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো, ওনার খানাকে তৈরি করে দিত, ওনার পানিকে পান করাতো, ওনার খেদমতকে করতো, ওনারকে কাজাওয়া উটের ওপরে একদম পালা উচিয়ার টাইপের একটা হয় যাকে উর্দুতে কাজাওয়া বলা হয়, রাখাল, ওটাকে কে বানতো? সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহ রাসূল এই সমস্ত খেদমত আমরা করে দিতাম, সামান টামান আমরা তুলে দিতাম। আল্লাহ রাসূল বললেন না, উনি ওনার সমস্ত ইবাদতের সত্ত্বেও এই খেদমতের কারণে তোমাদের থেকে পিছনে গিয়েছে আর তোমরা ওই খেদমতের কারণে ওনার থেকে আগে বেরিয়ে গিয়েছে। আপনারা বলছেন খেদমত এত বড় একটা আমল। আপনারা বলছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এরা একে অপরের দোস্ত ছিলেন, বন্ধু ছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু খবর পেয়েছেন যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খেদমতের জন্য গোলাম কিনছেন। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যে ভাই সালমান, আমি খবর পেয়েছি যে তুমি খেদমতের জন্য কোনো গোলাম কিনতে চাচ্ছ, খাদেম কিনতে চাচ্ছ। দেখো, আল্লাহ এবং বান্দার মধ্যখানের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত বাকি থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো বান্দার কাছ থেকে খেদমত চায় না। আল্লাহু আকবার। হযরত বলছেন যে এইরকমভাবে আমরা নিজেদের খেদমত নিজেরা করবো, অন্য সাথীর খেদমত করে দেবো। তারপরে বলতে গিয়ে বলছেন যে আমরা আল্লাহর রাস্তায় চলাকালীন নিজেদের দস্তরখানকে ওসি করবো। ট্রেনের মধ্যে আমরা সফর করছি, বখিল হয়ে চলবো না। আমি সব জিজ্ঞাসা করে নিচ্ছে ভাই আমাদের কতজন সাথী আছে? 10 জন সাথী, তো 10টা চা নিয়ে এসো, 10 জনের জন্য খানা নাস্তা নিয়ে এসো। বলছে এরকম কখনো না করা, বরং আল্লাহ রাস্তায় চলাকালীন ট্রেনের ভিতরে সফর করাকালীন যদি আমরা রাগারানের ওয়াতন আমাদের যে গায়ে মুসলিম ভাইরা আছে তাদের যদি আমরা খেদমত এবং একরাম করার সুযোগ পাই তো তাদের খেদমত এবং একরাম করি। হযরত বলছেন আল্লাহ রাস্তায় বারবার জমানায় নিজেদের দস্তরখানকে বড় করা, মহল্লাবাসীদেরকে খানা খাওয়ানো। হযরত বলছেন খানা খাইয়ে দাওয়াত দেওয়া এটা সুন্নাত। বলতে গিয়ে বলছেন যে খায়রের কাজে মাল খরচ করা দাওয়াত ছাড়া আল্লাহ রাসূলের সিরাতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল যেখানে খায়রের কাজে মাল খরচ করেছেন তো তাদেরকে দাওয়াত দিয়েছেন। বলছে মালদাররা মনে করে যে আমরা খায়রের কাজে মাল খরচ করছি এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত বলছেন আচ্ছা বলো, একজন মসজিদ বানানোওয়ালা সে যদি মসজিদ বানিয়ে দেয় আর সে যদি নামাজ না পড়ে তো সে জান্নাতে চলে যাবে? আহলে মক্কা তারা নিজেদের বাইতুল্লাহ হাজিদের একরাম, জঙ্গলের পানি পান করা, মসজিদের তামির করা এর উপরে বড় গর্ব এবং ফখর করত। তো আল্লাহ তাবারক তাআলা বলেছেন জাআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। বলছে ইমান আর আল্লাহর রাস্তার মেহনত এর মোকাবেলায় এর তো কোনো মূল্যই নাই, দুটো কখনো বরাবর হতে পারে না। আসল হচ্ছে মকসদ মাল খরচ করো আর যদি দাওয়াত না দাও তাকে যদি দিনের উপরে নামিয়ে আসো তো বলছে এটা খেলাফে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল খরচ করেছেন তো তাকে দিনের উপরে নিয়ে আসার জন্য। আজাব তো পেয়ে যাবে, নেকি তো পেয়ে যাবে, কিন্তু মাল খরচ করে তার কামাল হচ্ছে এটাই যে তাকে দাওয়াতের আদিবর্ষণ মেহনতের মধ্যে লাগিয়ে দেওয়া। বলতে গিয়ে হযরত আবার বলছেন যে ভাই মাল খরচ করার ক্ষেত্রে সেরফ এতটুকু জাহির হওয়া যে আমরা সেরফ মুসলমানদের খিদমত করবো, মুসলমানদের উপরে মাল খরচ করবো। বলছে সেরফ মুসলমানদের উপরে মাল খরচ
সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা জালালুহু আম্মা নওয়াজুহু যে ইসলামকে জিন্দা করেছেন, এই ইসলাম একরাম এবং আখলাকের রাস্তায় জিন্দা হয়েছে। ইসলাম ব্যবসাক্রান্তির মজহাব নয়, ইসলাম মজবুর করার মজহাব নয়, ইসলাম তলোয়ার দেখানোর মজহাব নয়, ইসলাম তো আখলাকের মজহাব, ইসলাম তো চরিত্রের মজহাব, ইসলাম তো ভাতৃত্বের মজহাব। এই জন্য হযরত বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহর রাস্তায় সফর করার জামানায় নিজেদের আখলাক ও চরিত্র ঠিক করা, সবাইয়ের জন্য দিলকে প্রশস্ত করা। আমাদের আকাবিররা এইরকম ভাবে খেদমত করে করে সফর করতেন, চলতেন। আল্লাহ তাদের দ্বারা বড় বড় কাজ নিয়েছেন। শাইখুল ইসলাম হাসান আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করছিলেন, আংরেজের সাথে ছিল। আল্লাহু আকবার। আংরেজ বারবার উঠে যায় আর ঘুরে আসে, বারবার উঠে যায় আর এসে বসে যায়। হযরত বুঝতে পেরেছেন কিছু না কিছু সমস্যা আছে। হযরত উঠে গিয়েছেন, দেখছেন বাইতুল খালা নোংরা হয়ে আছে। বাইতুল খালার ভিতরে ঢুকেছেন, বাইতুল খালা সাফ করেছেন, বাইতুল খালা সাফ করে এসে আর বসে গিয়েছেন। বসে বলছে যে ভাই আমি সিঙ্গাখানায়, আপনি কি সিঙ্গা করতে চাচ্ছিলেন? আমি কি সিঙ্গাখানা থেকে নিয়ে এসেছি, দেখছি সিঙ্গাখানাতে একদম ফ্রেশ। তো আংরেজ গিয়েছে, নিজের জরুরত পুরো করে এসছে, আর পুরো করে আসার পরে শাইখুল ইসলামের পায়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত বলছেন যে আমাদের জামাত আল্লাহর রাস্তায় গিয়ে শিকায়ত করে, এরা যেন মহল্লাওয়ালাদের মেহমান হয়ে যায়। ভাই বুজুর্গ দোস্ত, আমরা মেহমান হয়ে না যাই। আমরা যে মহল্লায় গিয়ে কেয়াম করবো, সেই মহল্লায় আমরাই মেজবান হব। মানুষের খানা আমরা খাওয়াবো, তাদের মহব্বত ভালোবাসা আমরা দেবো, তাদেরকে আমরাই নিজের নিকটবর্তী করবো। মসজিদের প্রয়োজন আমরাই দেখবো, মসজিদের সাফাই আমরা করবো, মসজিদের তাউন আমরাই করবো। হযরত বলছেন আমাদের জামাতগুলো মসজিদের মধ্যে না টিকতে পারার কারণ হচ্ছে এটাই যে মসজিদের যে হুকুক, সে হুকুকটা আদায় করে না, বরং মহল্লাবাসীদের জন্য এরা মজবুর এবং মুশকিলের কারণ হয়ে দাঁড়ায়। জামাতে 8-10 সাথী আছে, যে মহল্লায় গিয়েছে আর পানি ব্যবহার করে শেষ করে দিয়েছে। বলছে যখন মহল্লাবাসীরা জামাতের দ্বারায় আর সাথীদের দ্বারা কষ্ট পাবে, তখন সমস্যা হবে। সেই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আমরা আল্লাহ তাআলার রাস্তায় যাবো, যে এলাকায় যাবো সেই এলাকার মানুষদেরও একরাম করবো, যে মসজিদে কিয়াম করবো সেই মসজিদেরও আমরা খেয়াল রাখবো, আর মসজিদের তাউন করার প্রয়োজন পড়লে তাউন করবো। এইরকম ভাবে আমরা আল্লাহ তাআলার রাস্তার সফর করবো। হযরত বলছেন আমাদের আল্লাহ রাস্তার খরচের একটা বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো প্রতিটি আমলের মধ্যে ইখলাস পয়দা করা। ইখলাসই ঈমান। আর যদি ইখলাস না থাকে তো এ হলো শিরক। বলছে ইখলাস যদি না থাকে তো এই শিরক, রিয়া থেকে শিরক পর্যন্ত পৌঁছে যায় মানুষ পর্যন্ত। হযরত বলতে গিয়ে বলছেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহু মানুষের ইখলাসের পরীক্ষা নেবেন, মানুষের ইখলাসের পরীক্ষা নেবেন। কে কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে আর কে কাজ অন্য কোনো উদ্দেশ্যে করছে। হযরত বলছেন যদি আমাদের ইখলাসের সাথে না করা হয় তো ফিতনা তৈরি হয়। হযরত বলছেন আমি ভাবি যে উম্মতের মধ্যে ইফতিরাকের বড় কারণ হচ্ছে ইখলাস না থাকা। হযরত বলছেন যে অনেক সময় এমন হয় যে হক কথা কিন্তু সিরফ রেশতার কারণে, কওমিয়াতের কারণে, আসাবিয়াতের কারণে মানুষ কবুল করা ছেড়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ছিলেন উজমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে ময়দানে জিহাদি ছিল, অনেক মেহনত করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তাকে সুসংবাদ দেওয়া শুরু করেছে যে উজমান তোমার জান্নাত মোবারক হোক, তোমার কুরবানির দ্বারাই আমরা ফাতা পেয়েছি। উজমান জখমি হয়েছে আর যখন মানবের মৌতে মুবতলা হয়েছে তখন বলা শুরু করলো যে আমাদের কি জান্নাত, আমি তো নিজের কওমের জন্য করেছি। হযরত বলছেন যে কওমিয়ত এ এমন খতরনাক জিনিস, যে কওমিয়তের কারণে মানুষ বড় বড় কাজ থেকে বঞ্চিত হয়ে যায়। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধরনের সহযোগিতা করার সত্ত্বেও ইসলাম কবুল করা থেকে বঞ্চিত হয়েছে। বড় বড় বাচ্চারা তারা হককে জানার সত্ত্বেও ইসলাম কবুল করা থেকে মাহরুম হয়েছে। ওই জন্য ভাই বুজুর্গ দোস্ত, হককে জানার পরে হককে কবুল করা, যদিও সে হক নিজের দুশ্মনের তরফ থেকে হোক,
যদিও সে হক নিজের দুশ্মনের তরফ থেকে হোক। হযরত বলছেন এই যে সমস্ত সিফাতের আলোচনা হলো, এই সমস্ত সিফাতগুলো জিন্দা করার জন্য নিজের জিন্দগি এবং সারা বিশ্বকে আল্লাহ রাস্তার সফর করতে হবে। আল্লাহ রাস্তার সফরের জমানায় লায়ানি কাজ থেকে খুব নিজেকে বাঁচাতে হবে, যার ব্যাপারে এর আগে বলে দিয়েছেন মোবাইল বড় খতরনাক জিনিস। সমস্ত লায়ানির শেকড় এবং যার হলো মোবাইল। ওই জন্য এই লাইনের যদি এসে থাকে তো রিটার্ন করে দেওয়া অথবা বন্ধ করে ব্যাগের নিচে ফেলে দেওয়া। এর থেকে নিজের জামাতকে বাঁচানো, সাথীদেরকে বাঁচানো, কারণ সমস্ত নুরানিয়ত শেষ করে দেয়। হযরত বলছেন আমাদের আল্লাহ রাস্তায় যাওয়ার জামানায় যদি আমল হয় তো তিনটে আমলের মধ্যে যে কোনো একটা হবে, হয় দাওয়াত, তা নাহলে ইবাদত, তা নাহলে তালিম ও তাআল্লুম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন দাওয়াত, ইবাদত এবং তালিম ও তাআল্লুম যদি বাকি না থাকতো, যদি না থাকতো তো আমি এই দুনিয়াতে থাকা পছন্দ করতাম না। হযরত বলছেন আল্লাহ রাস্তায় যাওয়ার জামানায় এক তো লায়ানি থেকে বাঁচতে হবে, দ্বিতীয় আমাদের সমস্ত টাইমটা এই তিনটে আমলের মধ্যে পার করতে হবে বাড়ি বাড়ি। হযরত বলছেন আমাদের জামাতের মধ্যে একজন আমির হবে, সেই আমিরের এতাআত ও ফরমাবরদারি রাখবেন। বলছে আমিরের এতাআতের সাথে ইজতেমাইয়াতকে কায়েম করতে হবে। হযরত বলছেন এতাআত ছাড়া ইজতেমাইয়াত কোনো সময়ের জন্য কায়েম হতে পারে না। ওই যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাবারক তাআলার নাফরমানির আদেশ করছে ততক্ষণ পর্যন্ত আমিরের ইতাআত করা। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি হারাম অথবা নাজায়েজ কাজের আদেশ দেয় তো হারাম এবং নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, আর বাকি যত কাজের সে আমির আদেশ করছে দাওয়াতের মেহনতে চলাকালীন সমস্ত হুকুমের ইতাআত ও ফরমাবরদারি করে চলতে হবে। হযরত বলছেন আল্লাহ রাস্তার সফর বেশি থেকে বেশি চেষ্টা করা, পেদাল করা, সবারই ক্ষেত্রে যতটা বেশি বাঁচা যায়। কারণ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু এই নিজের রাস্তায় পেদাল চলার মধ্যে এমন তাসির রেখেছেন যে আল্লাহ তাবারক তাআলার গুসা ঠান্ডা হয়, জাহান্নামের আগুন ঠান্ডা হয়, আল্লাহ তাবারক তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। ওই জন্য ভাই বুঝতে দোস্ত, গ্রাম গ্রাম, গ্রাম গ্রাম, শহর শহর যতটা সম্ভব আল্লাহ তাআলার রাস্তায় পেদাল চলা। আল্লাহর রাস্তায় পেদাল চলার কারণে পায়ে এবং শরীরে যে সমস্ত ধুলোবালি লাগবে এই সমস্ত ধুলোবালিকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতীদের সৌন্দর্য বাড়ানোর জন্য পাউডার হিসেবে ব্যবহার করবেন। বলছে আল্লাহ রাস্তায় পেদাল চলার কারণে যে ধুলোবালি উঠবে, এই ধুলোবালি যদি কোনো মানুষের নাকে লেগে যায় তো সেই নাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের ধোঁয়া পৌঁছাবেন না। জাহান্নামের ধোঁয়া পৌঁছানো থেকে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে হেফাজত করবেন। হযরত চলতে গিয়ে বলছেন যে যদি আমরা সফর করি, আর সফর যদি করতে হয় ট্রেনে, যেমন আমরা সফর করবো, তাহলে ট্রেনের সফর করার জমানায় ট্রেনের আদাবেরও খাস খেয়াল রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় চলার জামানায় রাস্তা বন্ধ করাকে মানা করেছেন। আর রাস্তা বন্ধ করলে মান দাইয়াকা তরিকান মান কাতা তরিকান আও দাইয়াকা মানজিলান ফালা জিহাদা লাহু। বলছে যে ব্যক্তি রাস্তা বন্ধ করে দেবে অথবা রাস্তা সংকীর্ণ করে দেবে, রিওয়ায়াতের মধ্যে আসছে তার দাওয়াতের মেহনত কবুল করা হবে না। হযরত বলছেন আসরের নামাজ তারক করনে ওয়ালা, এর ব্যাপারে বড় ওয়াইদ আসছে ফাকান্নামা উদিয়া আহলুহু ওয়া মালুহু। আর পাক দামান মেয়ে ছেলের উপরে তহমত লাগানো, এর ব্যাপারে বড় ওয়াইদ আসছে। আর ঠিক আল্লাহ রাস্তায় চলাকালীন রাস্তা সংকীর্ণ করা, এর ব্যাপারে বড় ওয়াইদ আসছে। হযরত বলছেন আমাদের পুরাতন সাথীরা আল্লাহ রাস্তায় চলা অবস্থায় ট্রেনের জায়গা সিট পরিবর্তন করে। বলছে কারোর অনুমতি নেই সিট পরিবর্তন করা। বলছে এ তো মুসাফিরদের হক করা হচ্ছে। সে নিজের টাকা দিয়ে সিট নিয়েছে, তার আরামের জায়গা থেকে তাকে তুমি সরিয়ে আর তুমি ওই জায়গায় সিট দেবে, বলছে এর কোনো ধরনের অনুমতি নাই। ট্রেনের মধ্যে চলাকালীন তালিমের হালকা কায়েম করার জন্য মুসাফিরদেরকে পেরেশান করা, হযরত বলছেন আমাদের দাওয়াতের মেহনতে এর কোনো গুঞ্জাইশ নাই, এর কোনো গুঞ্জাইশ নাই। বলছে আল্লাহ রাস্তায় চলাকালীন নামাজ ছাড়া যাবে না, নামাজের ইহতেমাম করতে হবে, ফরাইজের ইহতেমাম করতে হবে, সুন্নাত নওয়াফিলের ইহতেমাম করতে হবে। হযরত বলছেন যেহেতু ফরজ নামাজ কিবলার দিকে মুখ করে পড়তে হবে আর দাঁড়িয়ে পড়তে হবে, সুতরাং যদি কোনো এমন স্টেশন পেয়ে যাও ট্রেনের সফর চলাকালীন যে স্টেশনে ট্রেন বেশিক্ষণের জন্য দাঁড়ায়, তো তাহলে সেই স্টেশনে নেমে তোমরা নামাজ আদায় করো দেখে খেয়াল থেকে। আর যদি সেই রকম ধরনের কোনো পরিস্থিতি না হয় তো ট্রেনের মধ্যে নামাজ আদায় করো, ছোট্ট ছোট্ট সুরাতে নামাজ আদায় করো, এমন টাইমে নামাজ আদায় করো
যে মুসাফিরদের চলাফেরার টাইম যেন কম হয়। যেমন ফজরের নামাজ আউয়ালে ওয়াক্তে পড়ে নাও, সমস্ত মুসাফিররা পরে ওঠে, আউয়ালে ওয়াক্তে পড়ে নিলে ওখানে মানুষের কোনো সমস্যা হবে না। ঠিক তদ্রূপভাবে হযরত বলছেন নামাজ পড়ার সময় আমরা সূত্রা কায়েম করব, সূত্র রাখবো, আর মুসাফিরদেরকে আটকাবো না। চলার ক্ষেত্রে মুসাফিরদের আটকালে গুনাহ হবে, বলছে সূত্র রাখতে হবে। হযরত বলছেন যে এইরকম ভাবে সফরে চলাকালীন ফারাইজ নামাজ যদি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে পড়তে হয়, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে পড়বো, মুসাফিরদেরকে পরেশান করবো না। হযরত বলছেন যে নওয়াফিলের ইহতিমাম করা। বলছে মানুষ ধোকায় পড়ে আছে, বলে যে বাবা নফল মাফ, ফরজ হাত, নফল মাফ। বলছে যে বড় বেওকুফ, এ জানে না। বলছে যে নামাজ ঠিক করার জন্য, যে নামাজ জিন্দগিতে নিয়ে আসার জন্য, যে নামাজের আমলি নষ্ট করার জন্য আল্লাহ রাস্তায় বার হয়ে এসেছি, সেই নামাজ থেকে মাহরুম। হযরত বলছেন ফারাইজ এবং ওয়াজিব, বেতন এবং ফরজ নামাজ, এটা তোমার দাঁড়িয়ে পড়তে হবে, কেবলার দিকে মুখ করে পড়তে হবে। সুতরাং এগুলো এরকম ইহতিয়াতের সাথে পড়ে নাও। বাকি নওয়াফিল ইশরাক, তাওয়াবি, তাহাজ্জুদ যদি অসুবিধা হয় তো সিটের উপরে বসে বসে পড়ো। বলছে নওয়াফিল পড়ার জন্য না দাঁড়ানো জরুরি, না কেবলার ঘোরা জরুরি। আল্লাহ তাবারক তাআলা এতটাই আসানি পয়দা করে দিয়েছেন। সেই জন্য ভাই দোস্ত, নামাজের সম্পূর্ণ ইহতিমাম করতে থাকা আর এর উপরে কোনো ধরনের রিয়ায়ত না করা। হযরত বলছেন আল্লাহ রাস্তায় বার হওয়ার জামানায় নওয়াফিলের ইহতিমাম তো করবই করব, আর বিশেষ করে তাহাজ্জুদের আমরা পাবন্দ হয়ে ফিরব। বলছে উম্মতের মধ্যে থেকে আর আল্লাহ রাস্তায় জানে ওয়ালাদের মধ্যে থেকে আমল ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এগুলো। হযরত বলছেন এক বছর পর্যন্ত তাহাজ্জুদ ফরজ ছিল সাহাবায়ে কেরামদের উপরে। যখন তারা তাহাজ্জুদের আদি হয়ে গিয়েছেন, তারপরে মনসুখ হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে তাহাজ্জুদের গুরুত্ব শেষ হয়েছে। তাহাজ্জুদের গুরুত্ব নিজের জায়গায় বাকি আছে। কোনো মানুষ আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভ করতে পারেনি তাহাজ্জুদ ছাড়া। সেই জন্য ভাই দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়ির লোকেদেরকে ওয়াক্ত রাখতে সবাইকে জাগিয়ে দিতেন তাহাজ্জুদ পড়ার জন্য। ওই জন্য ভাই দোস্ত, আমাদের বাড়ির মাথায় এরকম করবো, আর আল্লাহ রাস্তায় যাওয়ার জামানায় প্রতিটি সাথী যাতে তাহাজ্জুদের ইহতিমাম করতে বলা হয়, সেই জন্য তাহাজ্জুদের ইহতিমাম করব, নিজেরাও আমল করব, সাথীদেরকে আমল করাবো। হযরত বলছেন আর আমাদের সাথীর জীবনে নওয়াফিলে আমাল না হওয়ার কারণ হচ্ছে আমরা সাথীদেরকে তাদের উপরে ছেড়ে রেখেছি। নওয়াফিল আমলের ব্যাপারে করতে চাইলে করবে, না করতে চাইলে না করবে। হযরত বলছেন এর আমাদের এখানে কোনো গুঞ্জাইশ নাই, বরং আমাদের উপরে তো জিন্দগিকে গড়ার জন্যই আমরা আল্লাহ খরচ করছি, আর সেই কাজটাই যদি না করি বড় লোকসান। হযরত বলছেন ট্রেনের সফর আমাদের হয়ে গিয়েছে, এবার যখন আমরা বস্তির মধ্যে দাখিল হব, তো বস্তির মধ্যে দাখিল হওয়ার সময় বস্তি থেকে যে সমস্ত মসনুন দোয়া আছে সেই সমস্ত মসনুন দোয়াগুলো করে নেব। গ্রামের লোকেদের মহব্বত আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের দিনের জন্য আমাদের দিলে চাইব, আমাদের মহব্বত যাতে আল্লাহ তাআলা ওদের দিলে ফেলে দেয় সেটাও চাইব। যখন ওই এলাকায় ঢুকবো, ওই এলাকার বাজারের জিনিসপত্র আর দুনিয়াবি সাজো সামান দেখবো না, কারণ যদি ওই সমস্ত দুনিয়াবি সাজো সামান দেখে তার প্রভাব দিলে নিই, তো তাহলে হযরত বলছেন দুনিয়ার মহব্বত আল্লাহ রাস্তায় বার হওয়ার জামানায় যা ছিল তার থেকে বেশি আসবে। ওই জন্য দুনিয়াবি সাজো সামান থেকে নিজেদের নজরকে হটিয়ে সেখানে সেই মসজিদে যাব, মসজিদে যাওয়ার পরে মসজিদের মধ্যে কিয়াম করবো। হযরত বলছেন মসজিদে যাওয়ার পরে যদি মাকামি সাথীদেরকে পেয়ে যাই, আর মাকামি সাথীদেরকে নিয়ে মাশওয়ারা করব। যদি মাকামি সাথীদেরকে না পাই তো তাহলে মোলাকাতের নিজাম বানাবো, নিজেদের খেদমতের নিজাম বানাবো, আর ওখানে যাওয়ার পরে খুশুসি কাষ্ট করে নেব। যাদেরকে আল্লাহ তাবারক তাআলা প্রভাবশালী বানিয়েছেন তাদের সাথে কাষ্ট করব। ওখানে এমন লোককে না পাঠাবো যে তাদের দুনিয়ার দ্বারা প্রভাবিত হয়ে যাবে, বরং মজবুত লোককে পাঠাবো যে ওদেরকে বোঝাতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে যে আসর রসুখ দিয়েছে, যে প্রভাব দিয়েছে, এটা যদি আপনি দিনের মধ্যে লাগিয়ে নেন তো আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাকে কামিয়াব করবেন। ঠিক তদ্রূপভাবে তশকিরি কাজ করবো, অমুমি কাজ করবো, খুশুসি কাজ করবো। আর বলছে মসজিদে যখন মুসলমানরা আসবে, যদি নামাজের টাইমের আগে তাদেরকে জমা করা সম্ভব না হয়, তো যখন নামাজের সময় হবে তখন ইমাম আসবে, মুয়াজ্জিন আসবে, আরো নামাজিরা আসবে, কাম করনেওয়ালা সাথীরা আসবে, সবাইকে নিয়ে মাশওয়ারা করবো। হযরত বলছেন মাশওয়ারা মসজিদের সমস্ত মুসলমানের সাথে, মাশওয়ারা সেরের দাওয়াতের সাথীদের সাথে নয়, সমস্ত মসজিদের মুসলমানদেরকে সাথে নিয়ে
মসজিদের জরুরতকে পুরো করার ফিকির করা, আর মসজিদ ওয়ালাদের উপরে বোঝ না হওয়া। মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কাজ পুরো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মসজিদ না ছাড়া। বলছে মসজিদের মধ্যে ব্যায়াম করার জমানায় উসুলি গাছ করতে হবে, তালিমি গাছ করতে হবে, খুশুসি গাছ করতে হবে, তশকিলি গাছ করতে হবে। এইরকম ভাবে প্রতিদিন জামাত বানিয়ে বানিয়ে আমরা আল্লাহ তাআলার রাস্তায় বিভিন্ন জায়গায় রওনা করবো। আপনারা বলছেন যে আল্লাহ রাস্তায় বার হওয়ার জমানায় তশকিল করবো। মসজিদের মধ্যে যদি আমাল দুর্বল থাকে তো তাহলে মসজিদের আমালকে জমাবো। আর আল্লাহ রাস্তায় থাকার জমানায় প্রতিটি বাড়িতে যাতে 5 আমালের সহিত তালিম কায়েম হয়ে যায় তার ফিকির করবো। একটা সাথীর কাছ থেকে কাজগুজারি নেবো, ভাই তোমার বাড়িতে তালিম হয়েছে, তোমার বাড়িতে মশওয়ারা হয়েছে, তোমার বাড়িতে তফসিল হয়েছে, তোমার বাড়িতে সাইসিফাতের মোজাকারা হয়েছে। হযরত বলছেন আল্লাহ রাস্তায় যাওয়ার জমানায় পুরাতন সাথী যারা আছে যাদের 3 বার 4 মাস লেগে গিয়েছে তাদের 5 মাসের তফসিল করে তাদের লিস্ট জিম্মেদার সাথীদের হাতে ধরিয়ে দিয়ে আসবো, যাতে তারা তাদের কাওয়ায় পুরো করে নেতামুদ্দিনের পর্চা পাঠিয়ে দেয়। আর নকল 4 মাসের জামাত ওখান থেকে রওনা করবো। হযরত বলছেন 4 মাসের কম আমাদের এখানে কোনো তশকিল নাই। যে ব্যক্তি 4 মাসের থেকে কম তশকিল করলো সে ব্যক্তি যেন কাজের দরজাকে কমিয়ে দিল, কাজের মূল্যকে কমিয়ে দিল। ওই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ রাস্তায় ফেরার জমানায়, আল্লাহ রাস্তায় চলার জমানায় 4 মাসের নকল তশকিল করা, মসজিদের মধ্যে কাম জমানো। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ব্যক্তি মসজিদের মধ্যে কাম জমানোর আগে মসজিদকে ছেড়ে দিল সে শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে গেল, শয়তান তাকে নিয়ে খেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাজ সম্পূর্ণ হওয়ার আগে জামাতকে রওনা করতেন না যতক্ষণ পর্যন্ত ওখানে অন্য কোনো জামাত না পৌঁছে যেত। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, মসজিদের মধ্যে মসজিদের কাজগুজারি নেওয়া, মশওয়ারা করা, মসজিদের বিভিন্ন তাকাদা ভাবা, মসজিদের জামাতের সাথা ভাবা, সেখানে কাজকে জমানো আর কাজকে জমিয়ে জমিয়ে এইরকম ভাবে কাজ করতে করতে আগে বাড়া, বাড়ির তালিম জিন্দা করা, মাকামি আমাল মজবুত করা, 4 মাসের নকল জামাত তৈরি করে আল্লাহ রাস্তায় রওনা করা। হযরত বলছেন যে এই সব জিনিসের সাথে যা কিছু আলোচনা হয়েছে আমরা নিজের দিলের অন্তরের অন্তরস্থল থেকে এই এলাকার চিফ মিনিস্টার এবং তার যে আমলা আছেন, পুলিশ প্রশাসন, তারা আমাদের এই কাজে যে সহযোগিতা করেছেন, যে ধরনের খেদমত করেছেন, আমরা তাদের এই খেদমতের দিল থেকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দান করুক। এটা বহুত দামি এবং বড় একটা সুন্দর পয়গাম মেসেজ যে তারা তাদের দায়িত্ব পূরণ করেছেন, বরং তাদের দায়িত্ব নয়, বরং তারা আমাদের এখানকার খেদমতে, এখানকার ইস্তেকবালে সমস্ত ধরনের সহযোগিতা করেছেন। আর এখানকার পুলিশ এবং এখানকার যে আমালা, সরকারি আমালা, তারা আমাদের কাছে এসেছিলেন। হযরত বলছেন আমরা সবাই তাহে দিল থেকে এই শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বহুত বড় একটা নিয়ামত দান করেছেন। আল্লাহ তাবারক তাআলা বান্দাকে নিয়ামত দান করেন খায়রের কাজ নেওয়ার জন্য। আল্লাহ তাবারক তাআলা এই যে নিয়ামত দান করেছেন এটা আমাদের জন্য বহুত বড় একটা হচ্ছে নিয়ামতের কারণ। আল্লাহ তাবারক তাআলা ওদের সবাইকে তার শায়ানে শান উত্তম বদলা দান করুন। হযরত বলছেন এর সাথে সাথে আমি এই এলাকার ওলামায়ে কেরামদেরও দিল থেকে শুকরিয়া আদায় করি যে এই ইজতেমার মধ্যে এই এলাকার ওলামায়ে কেরামরা এই কাজের সাথে মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, কাজের সাপোর্ট করেন, গাইড করেন, যতটুকু সম্ভব সহযোগিতা করেন। আমি দিল থেকে দোয়া করছি আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত মুখলিসিনদের ইলমের দ্বারা আল্লাহ তাবারক তাআলা সারা দুনিয়ার মধ্যে খেদমত নিক এবং আল্লাহ তাবারক তাআলা এনাদের ইলমের দ্বারা সারা দুনিয়াকে মনোহর করুক, রৌশন করুক। হযরত বলছেন এত বড় বড় ওলামায়ে কেরামদের এই ইজতেমাতে এসে হাজির থাকা, উপস্থিত থাকা এবং শিরকত করা এটাও আমাদের জন্য বড় গর্বের কারণ, বড় ফখরের কারণ, বড় সম্মান এবং ইজ্জতের কারণ। হযরত বলছেন দুটো কথা, তার মধ্যে একটা কথা হলো এই যে আমরা রাস্তায় চলাকালীন আমাদের যে ট্রাফিক কন্ট্রোল রয়েছে তার যে রুলস আছে সেই রুলসের সম্পূর্ণ পালন করব। হযরত বলছেন এর আগেও আমি বলে দিয়েছি, আবার বলছি, যে ব্যক্তি রাস্তা বন্ধ করবে অথবা রাস্তা টান করবে, সংকীর্ণ করবে, তার
দাওয়াতের মেহনত কবুল করা হবে না। হযরত বলছেন আমরা একটা বড় আশা নিয়ে এসেছি এবং একটা বড় মুজাহাদার সহিত এখানে সময় কাটিয়েছি, আমাদের এই ছোট্ট ভুলের কারণে আমাদের সমস্ত আমল দায়ী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করছি যে সফরের যে নিজাম আছে, সফরের যে রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী আমরা এখান থেকে যাব। ট্রাফিক কন্ট্রোলের যে ব্যাপার সেটা আমরা সম্পূর্ণভাবে খেয়াল রাখবো, কাউকে কোনো কষ্ট পৌঁছাবো না। দ্বিতীয় কথা, ওর থেকে গুরুত্বপূর্ণ কথা হজরত বলছেন যে যেহেতু এই এলাকাটা চাষের এলাকা, বিশেষ করে আলুর একটা চাষের ব্যাপার আছে, আপনারা অনেকেই আশেপাশে ক্ষেত দেখেছেন। ওই জন্য ভাই সদস্য দয়া করে আপনারা কারোর ক্ষেতের কোনো ক্ষতি করবেন না। হযরত বলছেন এটা বহুত বড় নোকসান। ময়দানে কিয়ামতে হকওয়ালারা হাজির হয়ে নিজেদের হক নিয়ে যাবে, আর দেখা যাচ্ছে এই ব্যক্তি অনেক আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার সত্ত্বেও এই হুকুক নষ্ট করার কারণে সমস্ত আমল শেষ হয়ে যাবে। এই জন্য ভাই সদস্য, গাছ পালা পৌধা পেড় যা কিছু আছে কারোর কোনো ক্ষতি আমরা করবো না, বিশেষ করে কোনো ফসলের নোকসান পৌঁছাবো না। আর ট্রাফিকের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। আগে পায়দল যারা যাবে তারা যাবে, পায়দল যারা যাবে তারা চলে যাওয়ার পরে তারপরে ছোট গাড়ি বার হবে, তারপরে আস্তে আস্তে বড় গাড়ি বার হবে। এইরকমভাবে সম্পূর্ণ জিনিসটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। হযরত বলছেন যে প্রথমে আমরা 2 ঘন্টা যারা পায়দল আছে তারা বার হব, পায়ে যারা হেঁটে এসছে তারা বার হয়ে যাওয়ার পরে যদি খালি হয়ে যায়, দেখতে পাচ্ছি রাস্তা খালি মতো হয়ে গিয়েছে, তারপরে আমাদের যে ছোট গাড়ি আছে আমরা ছোট গাড়ি নিয়ে বার হব। ছোট গাড়ি, বাইক টাইক এইরকম ধরনের যে ছোট গাড়ি, তারপরে এটা বার হয়ে গেলে তারপরে আমরা 4 চাকা নিয়ে আস্তে আস্তে বার হব। হযরত বলছেন আমি এর আগেও বলেছি, যেমন ইন্তেজামিয়া আমাদের এর আগে সহযোগিতা করেছে, আমরাও তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।